এসএসসি ২০২৫ পরীক্ষার্থীরা যাদের আজকে গণিত পরীক্ষা হয়েছে অনেকেরই এমসিকিউ পরীক্ষাটা খারাপ হয়ে গেছে। অনেকে ভাবতেছ ৮, ৯ পাবা বা ৭ পাবা। অনেকে ভাবতেছ এমন যে পাস করবা কিনা, যেহেতু ১০-এ পাস। এটা নিয়ে আমরা কথা বলবো। তাই ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ দেখবা। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। তোমাদের এমসিকিউ পরীক্ষা হয়েছে ৩০ মার্কে। ৩০ মার্কের মধ্যে তুমি ১০ পেলে পাস করবা, না হয় আপাতত ফেলে ধরো। এখন যদি শিক্ষা বোর্ড মনে করে তোমাকে ১-২ নম্বরের জন্য ফেল করাবে না, শিক্ষা বোর্ড যদি বলে থাকে ৮-৯ পেলেও ১ নম্বর ২ নম্বর বাড়িয়ে তোমাদেরকে পাস করিয়ে দিবে, যেহেতু এবার ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে, এমনটাই করতে পারে। তা যদি তোমাদের ১-২ নম্বর বাড়িয়ে পাস করে দেয়, এটা বলবে না যে ১-২ নম্বর বাড়িয়ে আমরা পাস করে দিয়েছি। এটা শিক্ষা বোর্ডের ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ? তারা কখনো বলবে না যে আমরা ১-২ নম্বর বাড়িয়ে দিয়েছি, তাদেরকে পাস করাইয়া দিয়েছি। তোমাদের এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তোমরা যারা ৮-৯ পাবা টেনশন করবে না। সামনে যে পরীক্ষাগুলো আছে ওইগুলা ভালো করে দাও। শিক্ষা বোর্ড যদি মনে করে ১-২ নাম্বারে জন্য তোমাদের ফেল করাবে না, ১-২ নাম্বার বাড়িয়ে দিবে, তাহলে তোমাদের বাড়িয়ে দিবে, ফেল করাবে না। কেমন? এটা নিয়ে টেনশন করা যাবে না, হ্যাঁ? আমার কাছে মনে হচ্ছে ১-২ নাম্বার বাড়িয়ে দিবে। কারণ এখানে যেহেতু তোমাদের এবছর ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে, পুরো বইয়ের উপরে, অনেকের পরীক্ষা খারাপ হতে পারে। এটা নিয়ে টেনশন করা যাবে না। সামনে যে বিষয়গুলো আছে ওইগুলা ভালো করে ফোকাস করো, ওইগুলা ভালো করে দিতে হবে। তাহলে তুমি একটা ভালো ফলাফল করতে পারবা। আশা করছি পদ থেকে গণিতে পাস দিয়ে দিবে। যারা ১-২ নাম্বার কম পাবে পদ থেকে পাস দিয়ে দিবে। আর যারা দাগায়নি তাদের তো ফেল দিবে। তোমাকে কমপক্ষে তো ৩০টা দাগাইতে হবে। যারা একটাও দাগায়নি তারা কিভাবে পাস করবে? সবগুলা দাগাইতে হবে। তো আবারও বলতেছি, কোনো টেনশন করবে না, সামনের পরীক্ষাগুলো ভালো করে দাও, তোমাদের পদ থেকে পাস দিয়ে দিবে, দেখবে কোনো ফেল দিবে না, পদ থেকে পাস দিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।